বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ। রান্না করার চামচ আগুনে গরম করে বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশু কন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করেন, কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা। জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরেও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ। খোদ মালদা শহরের ইংরেজবাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। অভিযোগ কিছুই না, বাচ্চা একটু আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে, আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে, তার জন্য আমার মেয়েকে চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে। আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরায়। কে দিয়েছে? ও আমার দেওরের বউ। কি দিয়ে ছাকা দিয়েছে? চামচ দিয়ে, ওই সবজি ওঠানো চামচ দিয়ে গরম করে, গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে। এখন কেমন আছে আপনার মেয়ে? মেয়ে খুব ভালো নেই, মেয়ের গায়ে জ্বর চলে এসেছে, মেয়ে এখন অসুস্থ, ঘুমিয়ে আছে, ট্রিটমেন্ট চলছে। থানায় জানিয়েছেন? জানিয়েছি, থানা থেকে কোনো হয়নি, কিছু হয়নি। পুলিশ এসে বলে টলে চলে গেল। কি চাইছেন? আমরা চাই ওকে অ্যারেস্ট করতে। ওই নেক্সট টাইমে আমার মেয়েকে পুড়িয়ে মারবে না, কোনো গ্যারান্টি নেই। এবার নিয়ে 4 বার হয়ে গেল, 3 বার মেরেছে, আমি ছিলাম না। আর এবার তো আমি স্পটে ছিলাম না, ছাদ থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল। আমি বাধা দিতে গেলে আমাকে দিয়েছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের 9+ চলছে, এখনো 10 বছর পূরণ হয়নি। কিসে পড়াশোনা করে? 4-এ পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম আদরি সাহা। কোন এলাকায় এটা? এটা গান্ধী পার্ক, পুলিপাড়া গান্ধী পার্ক। বড় শাস্তি হোক, পুলিশ তো কোনো কিছু করে ওকে কিছু হলো না। আনানো ওকে একটু ছাড়ি দেওয়া যাচ্ছে। আনানো পুলিশ যদি না পারছে তাহলে আমাদেরকে ছেড়ে দিন। ওরকম বদলা হলে আমরা পুড়িয়ে মারব। আমরা ব্যবস্থা করে নেব। বাচ্চা পুড়িয়ে দেব না, ছাড়বো না। বাচ্চা পুড়িয়ে দেব না, ছাড়বো না। পুলিশের কাছে জবানবন্দি দিলাম, আমাদের সই কি করলো, সই দিল, সব কাজ করলো। আজকে ওর নিজের বাড়ির বাচ্চার সাথে যদি এটা করতে পারে, তো কালকে বাচ্চার বাড়ির বাচ্চার সাথে করতে পারবে। পাড়াতে চাই ওই সময় যেন চলে যায়। ওই পাড়া থেকে চলে যায়, আমরা যে ব্যবস্থা নেই, পুলিশ যদি না ব্যবস্থা নেয় তাহলে আমাদেরকে ছেড়ে দেব। তখন ওকে দেখছি যে ওর সাথে পুলিশ না পারলে আমাদের হাতে ছেড়ে পাবলিকের হাতে ছেড়ে দেয়, কাদের হাতে ছেড়ে দেয়। ও বাচ্চা যদি এখন কিছু হয়ে যায়, ওর বাচ্চা অসুস্থ হয়েছে, ওর বাচ্চা যদি কিছু হয়ে যায়, তার দায় কে নিবে? ওকে বাচ্চার বদলে কেউ বাচ্চা দিতে পারবে? তার রিস্ক কেউ নিবে? ওর বাড়ির ফ্যামিলি, ওর হাজবেন্ড থাকে না কখনো কখনো। ঘটনা আপনাদের এলাকায় কতটা আতঙ্কে রয়েছেন এবং কি শুনেছেন, কি অভিযোগ? আতঙ্ক কঠিনই আতঙ্কে আছে। আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে। আজ ওর বাচ্চার সাথে হয়েছে, কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে। যদি আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে, তো ও তো তখন তো ওর মেয়ের বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারে বা মাথা ফাটিয়ে দিতে পারে। এইরকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না। পুলিশ কেন এখনো পর্যন্ত স্টেপ নিল না? হ্যাঁ, একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে, পুলিশের তো কর্তব্য উচিত। আমরা তো পুলিশের উপরে নির্ভর করি। আইন বলে, দেশে তো আইন বলে কিছু আছে। হ্যাঁ, আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই, তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে? পুলিশ যদি না স্টেপ নিতে পারে, আমাদের পাবলিককে ছেড়ে দিক, আমরা স্টেপ নিব। কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতেও দেব না। আমরা ওর চাই চরম শাস্তি হোক। এখন রয়েছেন যিনি অভিযুক্ত এই এলাকায়? না, উনি পালিয়ে গেছেন। ওই যেখানে থাকুক, ওকে যেন ধরে নিয়ে আসা হোক। আমরা চাই ওর চরম শাস্তি হোক। থানায় কি পরিবারের পক্ষ থেকে? হ্যাঁ, পরিবারের 4 দিন ধরে করা হয়েছে। 4 দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। পুলিশ কি করছে এতক্ষণ ধরে বসে? আপনার নাম? আমার নাম রুম্পি দাস। এলাকায় 9 বছরের শিশুকে নৃশংসভাবে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করা হলেও 4 দিন হয়ে গেল, এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। কি বলবেন? প্রথম কথা, 18 বছরের নিচে যে কোনো বাচ্চা, তারা চাইল্ড অ্যাক্টে আছেন, তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক যা নিগ্রহ করা হয়, সেটা যদি কোনো কেউ অ্যাডাল্ট কেউ করে, তার একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা থানার যে মেজবাবু, তিনি হচ্ছেন চাইল্ড অফিসার। তো সুতরাং আমি মনে করি যে থানা 4 দিন ধরে এই বিষয়টা দেখছেন না, তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত। আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবহির্ভূত সংস্থা আছে, সেখানে 4-5 জন ম্যাজিস্ট্রেট বসেন, সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া, তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেই পরিবারের বা সেই বাচ্চাটার পক্ষে যেন ন্যায় করতে পারে। আমরা তার জন্য তাদেরকে, সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলছি।
নারী শিশুদের উপর এইরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে। মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু 4 দিন ঘটনা ঘটে গেছে, পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না। এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ ও শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই, এটা প্রমাণ পাচ্ছে।